করিলাম পণ থামিবে না রণ যতদিন না ঘটিবে ঢাবির মাটিতে বা পাবলিকিয়ান হিসাবে আমার পদার্পণ। এসে আমি 18 ঘন্টা যখন পড়তাম তখন আমার টেবিলের মধ্যে আমি ঘুমাইতে পড়তাম, আমার রুমেট আমার ছবি তুলে রাখতো। এখন আমার ফোনে ছবি আছে, আমার ও তুলে রাখা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুজিব মিয়া, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটির ফার্সি ভাষা সাহিত্য বিভাগে। আমি আমার এলাকার প্রথম পাবলিকিয়ান যে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। আমার এলাকায় কোনো মেন্টর বা কোনো শিক্ষার্থী নেই যে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। আমি আমার অ্যাডমিশন জার্নিতে অনেক কষ্টের মাধ্যমে অ্যাডমিশন দিয়েছি এবং আমার অ্যাডমিশন জার্নি শুরু হয়েছিল গ্রাম থেকেই। গ্রাম থেকেই আমি এডুকেশনের সাথে যুক্ত ছিলাম এবং সেখান থেকে আমি তাদের ক্লাসকে করতাম। আমি এডুকেশনের ক্লাসগুলো লাইভ করতে পারতাম না, আমি তাদের ক্লাসগুলো রেকর্ডেড করতাম, কারণ গ্রামে ওয়াইফাইয়ের ব্যবস্থা ছিল না এবং যথেষ্ট পরিমাণ নেটের ব্যবস্থা ছিল না। সো আমি সেখানে কি করতাম, আমি পরের দিন তাদের ক্লাসগুলো রেকর্ডেড করতাম। এখানে আমি বাজারে যাইতাম, বাজারে গিয়ে ওখানে ওয়াইফাই ছিল, তাদের ক্লাসগুলো ওইভাবে করতাম। ক্লাস করার পর আমার প্রথমবার আমি শহরের দিকে যাই। আমার জীবনে কখনো আমি মেসে থাকিনি। প্রথমবার যখন মেসে যাই ডিসেম্বরের দিকে যাওয়ার পর আমি সেখানে মেসে থেকে এডুকেশনের ক্লাসগুলো করি এবং প্রস্তুতি নেওয়ার পাশাপাশি এখানে দেখা যাচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিকে প্রধান টার্গেটে রাখছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি যদি না হয় আমি পড়াশোনা করবো না এখানে। এইরকম আমার পরিস্থিতি। আসলে ঢাকা ইউনিভার্সিটি যে ভার্সিটি এইরকম আমার ভাবাটা এটা উচিত হয়নি, কারণ আমার পরবর্তী ভার্সিটি একটাও হয়নি। এখানে পরবর্তীতে আমি সেকেন্ড টাইমে রাজশাহী ইউনিভার্সিটি আসে। এখানে আমার ফার্স্ট টাইমের জার্নিতে কিছু ভুল ছিল। সেগুলোর মধ্যে এক নম্বরে ভুল ছিল, আমি সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম, সেটা হচ্ছিল। এবং ফার্স্ট টাইমে আমার কারমাইকেল কলেজে আসছিল এবং কারমাইকেল কলেজে আমি ভর্তি হইনি। এই কারণে ভর্তি হইনি কারণ স্বর্ণ ভাইয়ের একটা কথাই আমার বারবার কুড়ে খাইতো, সেটা হচ্ছে করিলাম পণ থামিবে না রণ যতদিন না ঘটিবে ঢাবির মাটিতে বা পাবলিকিয়ান হিসাবে আমার পদার্পণ। এই কথাটাই আমাকে কুড়ে খাইতো। তাই আমি গ্রামে ফিরে আসার পর অনেকেই বলে যে এত টাকা বাবা মার খরচ করলি অ্যাডমিশনে, কতগুলো টাকা খরচ করলি। অথচ আমি পিতামাতার কাছে জানি, পিতামাতা আমাকে জানে যে আমি কত টাকা তাদের খরচ করছি, কত কী করছি, তারা সেটা জানে। এবং তাদের এই রকম কথা শোনার পর তখন থেকে একটাই মোটিভ হয়েছে, এলাকার মধ্যে যদি পাবলিকিয়ান হয়ে একমাত্র আমিই হব, তাছাড়া কোনো পাবলিকিয়ান হতে পারবে না আমার আগে। এখানে আমিই প্রথম পাবলিকিয়ান হয়ে দেখাচ্ছি আমার এলাকার মধ্যে। এখানে পাবলিকিয়ান হওয়ার পর আমি এখানে বিশেষ করে আমার কৃতজ্ঞতা জানাই আমার মাকে, কারণ আমার জার্নিতে একটু কিছু মজার বিষয় আছে। সেটা হচ্ছে আমি কারমাইকেল কলেজে ভর্তি না হয়ে আমি ভর্তি হয়েছিলাম নার্সিংয়ে। এটা হচ্ছে নার্সিংয়ে ভর্তি হওয়ার পর আমার বিশেষ করে টার্গেট ছিল খেল ভার্সিটি। আমার মনটা চাচ্ছে যে ভার্সিটিতে যাবো, আমি ভার্সিটির স্টুডেন্ট হিসেবে পড়বো। আমাকে নার্সিংয়ে আমি কোপ আউট করে নিতে পারতেছি না, আমি নিজেকে মানাই নিতে পারতেছি না, বারবার চেষ্টা করতেছি, বন্ধুবান্ধবের সাথে মানাই নিতে পারতেছি না। এবং আমি এখানে কি করি, এবং আমি নার্সিংয়ে অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম। সেখানে বেসরকারি নার্সিংয়ে যেহেতু আমি অনেক টাকা দিয়ে ভর্তি হওয়ার কারণে আমার পিতামাতার, আমার বিশেষ করে আমার বাবা একটু আমার সাথে মনোমালিন্য করেছিল। কারণ হচ্ছে যে এতগুলো টাকা, আমরা তো পোর ফ্যামিলি, একেবারে রিচ ফ্যামিলি তাই নয়, পোর ফ্যামিলির কারণে আমার কী করেছিল, তারা আমার সাথে রুট ব্যবহার করেছিল। এটা প্রত্যেকটা বাবাও করতে পারে, কারণ পোর ফ্যামিলির কারণে এটা হয়ে যায়। এখন এখানে আমার মা বিশেষ করে সাপোর্ট দিয়েছিল। আমার মাকে আমি আমি এমনভাবে কৃতজ্ঞতা জানি, আমার মা ছাড়া আমি অপরিপূর্ণ। এই কারণে অপরিপূর্ণ, আমার মা যদি না থাকতো আমি রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে নিজের পরিচয় দিতে পারতাম না। এই নার্সিংয়ে ভর্তি হওয়ার পর নার্সিং ছেড়ে দিয়ে তারপর আমি সেকেন্ড টাইমের জন্য ভালোভাবে প্রিপারেশন নিই। সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য আবার একটু বাড়িতে আসি। এই বাড়িতে আসি আবার মেসে চলে যাই। মেসে যাওয়ার পর সেখান থেকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যখন আমি এডুকেশনের ক্লাসগুলো করতাম আর ভাবতাম যে ভাইয়ারা কী রকমভাবে বোঝাচ্ছে এখানে, বিশেষ করে মোটিভেশনটা আমি পজ করে শুনতাম। মানে যখন আমার খারাপ লাগতো, এমনকি আমার গেছে আমি 18 ঘন্টা যখন পড়তাম তখন আমার টেবিলের মধ্যে আমি ঘুমাইতে পড়তাম, আমার রুমেট আমার ছবি তুলে রাখতো। এখন আমার ফোনে ছবি আছে, আমার ও তুলে রাখা ছবি। আমি ভাইদের যখন ক্লাসগুলো থাকতো আমি রেকর্ডেড ক্লাসগুলো ভেতরে ঢুকে শুধু খালি ইয়াটাই শুনতাম যে তাদের মোটিভেশনটা, সুফিয়ান ভাইয়াদের নিজের ভাইয়ের মতো একটা পরামর্শ দেওয়া, সেটা শুনতাম। এবং বিশেষ করে আমার একটা মনে পড়ে যে একজন আপুর সংবর্ধনা নিয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে সম্ভবত পড়ে অর্থনীতি বিভাগে, যে আপুটা বলেছিল যে আমার যখন ঘুম আসে তখন এই আপুটার কথা মনে পড়তো যে স্বপ্ন দেখলে ঘুম আসবে কেন, এই কথাটা বলছিল। এই কথাটা আমার বারবার মনে পড়তো যে স্বপ্ন দেখলে আসলে তো স্বপ্ন দেখলে ঘুম আসবে কেন। এই কথাটার জন্য আমার টেবিলে ঘুমাইতে গেলেও চিন্তা হতো এবং বিছানায় ঘুমাইতে গেলেও চিন্তা আসতো যে আমি স্বপ্ন দেখতেছি কি, আমার এলাকায় এরকম স্বপ্ন কেউ দেখে নেই, আমি একমাত্র স্বপ্ন দেখতেছি। আর আমার এলাকায় এমন কেউ নাই যে পাবলিক ইউনিভার্সিটি সম্বন্ধে এত ভালো কিছু জানে। আর আমার পিতামাতাও এতটা শিক্ষিত না যে এই রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি সম্বন্ধে তাদের ধারণাই নেই। এবং
আমি এই বলে আমার কথা শেষ করছি, কথা আর বাড়াবো না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।